আমি দল করতে চাই, রাজনীতি করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। কারো কারণে যদি যুবদল ক্ষতিগ্রস্ত হয় তাকে কিন্তু আমরা তখন আর কিন্তু আপনার শাস্তির বাইরে রাখতে পারি না। স্পর্ধা থাকতো কিংবা কোর্টে হাজিরা, জেল জীবনে অনেককে পেয়েছি। আমি আপনাদেরকে যুবদলের সভাপতি হিসাবে একটি কথা বলি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্নভাবে প্রশাসনিকভাবে বা নিজস্ব তদারকির মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন খোঁজ খবর যেটা পাই সেই অনুযায়ী কিন্তু আমি আবার আমার নিজস্ব একটা তদন্তের ধরন আছে। আমি বিভিন্ন লোককে কিন্তু জিজ্ঞেস করি, এলাকার মুদি দোকানদার, নিজের এলাকার কথাটা আমি বলতেছি, হয়তো হেঁটে আমি এলাকায় ঢুকতেছি, মালিবাগ মোড়, মালিবাগ বাজার কিংবা আপনার গুলবাগের দিকে যখন যাই তখন কিন্তু আমি বিভিন্ন দোকানে চা খাই। আর অনেকে যখন দোকানদার, শ্রমজীবী মানুষ সবাই তো চিনতে পারে না, তখন কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু আমি বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করি। এদের মধ্যে আমার বিভিন্ন এলাকার সম্পর্কে যেই আমি সংবাদ পাই এটা যাচাই বাছাই করি। এর মধ্যে বিভিন্ন তালিকা আমাদের কাছে প্রশাসনিকভাবেও কিন্তু চলে আসে, যেহেতু দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সুবিধা। এখানে অনেকে যারা আছেন তারা জানেন আপনারা কোথায় কি প্রবলেমের সাথে জড়িত আছেন। আপনি দেখেন কষ্ট করেছেন, আমরা ধরেই কাউকে পানিশমেন্টের আওতায় আনার ক্ষেত্রে তাদের ত্যাগ তিতিক্ষাকে কিন্তু বিবেচনায় নেই। কিন্তু কারো কারণে যদি যুবদল ক্ষতিগ্রস্ত হয় তাকে কিন্তু আমরা তখন আর কিন্তু আপনার শাস্তির বাইরে রাখতে পারি না। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কষ্ট করছেন, আমরা তার এই পথের সহযোদ্ধা হিসেবে আমরা এই উন্নত বাংলাদেশের অংশীদার। আজকে আমাদের যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমি কিন্তু সংসদ সদস্য নির্বাচন করতেও চাই না, এটা আমার মাথায়ও আসে না। আমি কিন্তু সংগঠনের কাজে ব্যস্ত ছিলাম। আগামীতে দল আমাকে যেখানেই রাখবে আমি সেটাতেই সন্তুষ্ট। আমি কিন্তু এমপি হতে পারি নাই, মন্ত্রী হতে পারি না, এটা নিয়ে কিন্তু আমার মনে কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, আমারও তো লোভও নাই। আমি দল করতে চাই, রাজনীতি করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে।